বাজার পরিস্থিতি আল্লাহর অশেষ মেহেরবানি স্থিতিশীল আছে। এবং প্রথম দিন যে দুই একটা পণ্য কিছু খুচরা ব্যবসায়ী দুই একজন খুচরা ব্যবসায়ী সুযোগ নেওয়ার কারণে হঠাৎ লাভ দিয়েছিল, সেটিও আবার সন্তুষ্টজনক জায়গায় ফিরত এসেছে, লেবু সহ অন্যান্য কৃষি পণ্য। আর বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য সাপোর্ট দেয় আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার জন্য, সেগুলি সহ কৃষি পণ্যের বাজার স্থিতিশীল আছে, চালের বাজার স্থিতিশীল আছে। ইনশাল্লাহ রোজার শেষে ঈদ, ঈদের পরের মাস এবং তার পরবর্তী সময়ে মূল্য স্থিতিশীল থাকবে। আর কলকারখানার কথা যেটি আপনি বলেছেন, বিভিন্ন কারণে আমাদের টেরিফ রেজিমের মানে আমেরিকান টেরিফের কারণে একটা বৈশ্বিক একটা মন্দা আছে এখন, একটা একটা মন্দা ভাব আছে বিশ্ব অর্থনীতিতে। বহু জায়গায় জিডিপির গতি স্লথ, রপ্তানির গতি স্লথ, যেটি গত 5 মাস যাবত আমরা কনজিকিউটিভ আমাদের একটা ডিক্লাইন আছে রপ্তানিতে। সেই সমস্ত বিভিন্ন কারণে অনেকগুলি প্রতিষ্ঠান কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তাদের তাদের বেতন ভাতা যেন ঠিক মতো পরিশোধ হয়, শ্রমিকরা যেন হাসি মুখে ঈদ করতে পারেন, এই জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। সংশ্লিষ্ট সবাইকে আমি আশ্বস্ত করছি, এই নিয়ে কারোর কোনো শঙ্কার কারণ নেই। ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিআর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই আমরা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে আমরা কোনো হোঁচট খাওয়ার সুযোগ না থাকে। প্রধানমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ, কম্পারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান সেখানে 40। আপনি ইংল্যান্ডে যান 30-এর উপরে, আমেরিকায় 30-এর উপরে। বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কম হওয়ার কারণে আমাদের যে রাজস্ব সেটি চলে যায় সরকারের খরচ মেটাতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা বিনিয়োগের জন্য আমাদের অর্থের সংস্থান থেকে কম। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন। উনি সেই কথা বলেছেন, ব্যক্তি খাতের ট্যাক্স বাড়ানোর কথা বলেন।